হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব কিংবা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে ফাইটার। তো ফাইটার খুবই একটি জনপ্রিয় মুভি, জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলির খুবই একটি জনপ্রিয় মুভি ফাইটার। তো ফাইটার যে মুভিটি বাংলা মুভি, সেই মুভিটি নিয়ে আজকে ফুল এক্সপ্লেন করব এই ভিডিওর মধ্যে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি ফাইটার চলচ্চিত্র 2011। ফাইটার মরবো নয় মরবো, মারবো নয় মরবো। ফাইটার মারবো নয় মরবো, ইংরেজি ফাইটার। আমি অনথায় মারা যাব হলো 2011 সালে রবি কিনাগির লেখা এবং পরিচালিত একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন চলচ্চিত্র। আই ওয়েভ ফিল্মস এবং এসকে মুভিজের ব্যানারে যথাক্রমে জিৎ এবং অশোক ধনুকা প্রযোজিত। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, ফেরদৌস, ভরত কৌল, লকেট চ্যাটার্জি, বিশেষ চক্রবর্তী। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী। ছবির সাউন্ড ট্র্যাক রচনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং পটভূমি সঙ্গীত করেছেন এসপি ভেঙ্কটেশ। ছবিটিতে সূর্য নামে একজন তৃতীয় বর্ষের কলেজ ছাত্র তার বড় ভাইয়ের নৃশংস এবং সহিংস হত্যার প্রতিশোধ নেয়। সে একজন আন্তরিক পুলিশ অফিসার ছিল এবং পরিবারের কাছ থেকে বিষয়টি গোপন রাখে। তো 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এই মুভির প্লট বা গল্প। এই মুভিটা কিসের এই মুভিটার ফুল গল্প কিংবা ফুল যেই গল্পটা আছে সেটা আমি বলতে চলেছি। ছবিটি একটি ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু হয়। এসপি সুভাষচন্দ্র বসু একজন আন্তরিক পুলিশ অফিসার, যিনি তার বাবা মা, স্ত্রী, মেয়ে এবং ছোট্ট ভাই সূর্যের সাথে থাকেন। সে একজন কলেজ ছাত্র এবং সে তার সহপাঠী ইন্দুর প্রেমে পড়ে। ইন্দুর দেখা এসপি বোসের সাথে হয় যখন সে তার বন্ধুদের সাথে কলেজ থেকে ফিল্ড ট্রিপে যায়। তার মেয়ে পিঙ্কির সাথে বন্ধুত্ব হয়, যে তাকে বলে যে সে তাকে তার কাকা সূর্যের সাথে পরিচয় করিয়ে দেবে এবং তারা ভালো জুটি তৈরি করবে। কিন্তু সূর্য ইন্দুর কলেজে পড়াশোনা করে এবং এর কিছুক্ষণ পরে তারা দুর্ঘটনাক্রমে একে অপরের সাথে পরিচিত হয় এবং ঘনিষ্ঠ হয়। শঙ্কর একজন কুখ্যাত প্রমোটার এবং জমি সংক্রান্ত লেনদেনের জন্য পরিচিত গ্যাংস্টার। এসপি বোস একজন ভয়ঙ্কর অপরাধী সেকশন শঙ্করের মামলা তদন্ত করেন যাকে কেউ স্পর্শ করতে পারেনি। এমনকি সে কোটি কোটি টাকার জমি সংক্রান্ত যুক্তিতেও জড়িত, যা সম্পূর্ণ অবৈধ এবং ডিআইজি সহ অন্যান্যরাও জড়িত। যখন চুক্তির জন্য ঋণ দেওয়া ব্যাংকের চেয়ারম্যান চুক্তিটি কার্যকর না হওয়ায় টাকা ফেরত দাবি করে, কিন্তু সেকশন শঙ্কর তাকে সরিয়ে দেন। ব্যাংকের গ্রাহকরা রাস্তায় নেমে ব্যাংকের ক্ষতি করার চেষ্টা করে। এসপি বোস সেখানে পৌঁছে ম্যানেজারকে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে যান। কোনোভাবে সেকশন শঙ্কর জানতে পারে ম্যানেজারকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সে তার লোক এবং ডিআইজিকে নিয়ে সেখানে পৌঁছে এসপি বোসকে প্রায় মেরে ফেলতে বসে। সেকশন শঙ্কর তার লোকেদের মৃতদেহ ফেলে দিতে বলে। পথে কোন অভাবে সূর্য জড়িত হয়ে শেষ পর্যন্ত তার ভাইকে জ্বলন্ত বাস থেকে উদ্ধার করে এবং বড় ভাই ছোট ভাইয়ের কোলে মারা যায়। পুরো মিডিয়া এবং জনগণ মনে করে যে এসপি বোস সমস্ত টাকা প্রতারণা করেছে, কারণ তাদের বিশ্বাস করানো হয়েছিল যে ডিআইজি সূর্য তার ভাইকে হত্যাকারীদের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে নিখিলকে, তার বন্ধু এবং সেকশন শঙ্করের বন্ধু হত্যা করে, তারপর ডিআইজিকে হত্যা করে। তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে পালিয়ে গিয়েছিল। নিখিল ইন্দুকে অপহরণ করেছিল কারণ সে যেখানে যে কোনো মূল্যে তাকে চাই, কিন্তু সূর্য তাকে উদ্ধার করে। সেকশন শঙ্কর সূর্যের পুরো পরিবারকে অপহরণ করে। সূর্য সেকশন শঙ্করের বাড়িতে যায়, যেখানে সে শঙ্করকে হত্যা করে এবং নতুন ডিআইজি এর তত্ত্বাবধানে তার পরিবারকে উদ্ধার করে, যিনি তাকে আন্তরিকভাবে সমর্থন করেন। তো এই মুভিতে কাস্ট 2 নম্বর পয়েন্টে আসে কাস্ট।
তো এই মুভির যারা অভিনয় করেছেন এই মুভিতে তাদের নামগুলো এবারে বলছি। সূর্যের চরিত্রে জিৎ, ইন্দুর চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি, এসপি সুভাষ বোস চরিত্রে ফেরদৌস আহমেদ, এসপি বোসের স্ত্রী চরিত্রে লকেট চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি একজন দুর্নীতিবাজ ডিআইজি হিসাবে আশিস বিদ্যার্থী ক্যামিও, সূর্য এবং এসপি বোসের বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, ইন্দুর বাবার চরিত্রে জয় বদলানি, সেকশন শঙ্করের চরিত্রে ভরত কল, সুমিত গাঙ্গুলি, ইন্দুর মায়ের চরিত্রে মৌসুমী সাহা, আইসক্রিম বয় চরিত্রে বিশ্বনাথ বসু, নিউ জরিডার হিসেবে গার্গী ব্যানার্জি, ট্রেনের যাত্রী হিসেবে অরিন্দম সাহা। তো মুভির সাউন্ডট্র্যাক বা গানগুলি এর গায়ককে এবং গানের লেন্থ কি সেটা নিয়ে আমি বলবো। তো নম্বর টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। 1 নম্বর গান যোদ্ধা। টাইটেল ট্র্যাক গৌতম সুমিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, দিব্যেন্দু মুখার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্ত। 2:05 এই গানের লেন্থ। 2 নম্বর মন বাঞ্জারা। গৌতম সুমিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কুনাল গাঞ্জাওয়াল, মোনালি ঠাকুর। এই গানের লেন্থ 4:25। 3 নম্বর কেসে। গৌতম সুমিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সান, মোনালি ঠাকুর। এই গানের লেন্থ 4:22। 4 নম্বর ও সোনা। গৌতম সুমিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কুনাল গাঞ্জাওয়াল, মোনালি ঠাকুর। এই গানের লেন্থ 3:52। 5 নম্বর যে গান নানা রঙে। ইন্দ্রদীপ দাশগুপ্ত, মহালক্ষ্মী আয়ার, 4:30 এই গানের লেন্থ। 6 নম্বর পয়েন্ট নানা রঙে দুঃখের গান। এটা আগেরটা ছিল রোমান্টিক, এখন এটা হচ্ছে দুঃখের গান। ইন্দ্রদীপ দাশগুপ্ত, সোহম চক্রবর্তী, 3:02 এই গানের লেন্থ। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করে রাখবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো যেয়ে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের ভালোবাসা দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট তোমরা জানিয়ে দেবে এই ভিডিওর মধ্যে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।